तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আপনাদের কাছে নতুন বই নয়, বইটি আপনারা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই জানেন এবং নিয়মিত অনেকে পাঠ করেন। কথামৃত হলো শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী। যখন মাস্টারমশাই ঠাকুরের কাছে যেতেন তখন বিভিন্ন বিষয়ে যে সেখানে চর্চা হতো সেই সমস্ত বিষয় মাস্টারমশাই প্রথমের দিকে নিজের জন্য এবং পরবর্তী সময়ে খুব সাংকেতিকভাবে সেগুলোকে লিখে রাখতেন, যাতে করে তার থেকে ভবিষ্যতে তিনি সেই রস আস্বাদন করতে পারেন। কথামৃতের আমরা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে পাঠ করেছি এবং কথামৃত যে কোনো জায়গা থেকেই পাঠ করা যায়, কারণ কথামৃতের যে আলোচ্য বিষয় এর মধ্যে খুব একটা যে ধারাবাহিকতা আছে সেরকম নয়। অর্থাৎ যে প্রথম পরিচ্ছেদ না পড়লে দ্বিতীয় পরিচ্ছেদ বোঝা যাবে না, ঠিক এরকম ব্যাপার নয়। তাই আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আজ আমরা যে বিষয়টি পড়ব এটি আগেই আমরা বললাম 19শে সেপ্টেম্বর 1884। এখানে পঞ্চম পরিচ্ছেদ খানিকটা বর্ণনা বা ওই হাজরা মশাইয়ের কথাটা রয়েছে। আমরা ঠিক তার পরের যে অংশটি সেইটি পড়ব। এর শিরোনাম হলো ঈশ্বর প্রার্থনা কি শোনেন, ঈশ্বরের জন্য ক্রন্দন করো শুনবেন। আমরা আজকের ক্লাসের থাম্বনেলে এই প্রশ্নটি দিয়েছি, ফলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন কোন জায়গা থেকে আমরা পাঠ করছি। ঈশ্বর প্রার্থনা কি শোনেন, এটি আজকে যে অংশটি আমরা পড়ব তার শিরোনাম। শ্রীরামকৃষ্ণ বলছেন হাজরার প্রতি, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। তুমি যা করছো ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। মাস্টারমশাই যে কথা এখানে উল্লেখ করেছেন শ্রীরামকৃষ্ণ এবং হাজরার প্রতি যে কথোপকথন, শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলছেন তুমি যা করছো তা ঠিক। তো হাজরা কি করেন? হাজরা ভগবানের নাম করেন, তিনি জপ করেন, কিন্তু বলছেন তুমি যা করছো ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারোর নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারো নিন্দা না করি। শ্রী রামকৃষ্ণ হাজরাকে বলছেন যে কারো নিন্দা করো না, পোকাটিরও না। কাউকে তিনি নিন্দা করতে নিষেধ করছেন এবং বলছেন তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা, যেখানে কাউকে নিন্দা না করার কথা বলা হয়েছে। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেমন কারো নিন্দা না করি।
কারো যেন নিন্দা না করি এই প্রার্থনাও করবে। সঙ্গে সঙ্গে হাজরা প্রশ্ন করছেন, প্রার্থনা করলে কি তিনি শুনবেন? প্রার্থনা করলে কি তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণের উত্তর মাস্টারমশাই যেভাবে লিখছেন 100 বার, কিন্তু কথাটা তিনি এইভাবে লিখেছেন, প্রথমে 1 লিখেছেন, তারপরে টেনে হাইফেন দিয়ে শো, তারপরে আবার হাইফেন দিয়ে বার, 100 বার এইরকম। তো শ্রীরামকৃষ্ণের এই শব্দটি উচ্চারণের যে ধরন, সেই ধরনটাও প্রতিফলিত করেছেন মাস্টারমশাই এই লেখার ভেতর দিয়ে। শব্দ দিয়ে যেরকম যতটুকু চিত্র আঁকা সম্ভব তার একটা পূর্ণ চিত্র আমরা কথামৃতে মাস্টারমশাই লেখার মধ্যে পাচ্ছি। তিনি বলছেন 100 বার প্রার্থনা শুনবেন, তারপরেই বলছেন যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়, ভগবান প্রার্থনা শুনবেন, কিন্তু সেটা যদি আন্তরিক হয় এবং যদি ঠিক হয় তবে কিন্তু শুনবেন। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে। তার মানে যদি সত্যি সত্যি ঈশ্বরের জন্য প্রার্থনা হয় অন্তর থেকে, তাহলে তিনি শুনবেন। ভগবান প্রার্থনা অবশ্যই শুনবেন, কিন্তু তার জন্য শর্ত হলো আন্তরিক হতে হবে। প্রার্থনা অনেক রকমের হয়, প্রথাগত প্রার্থনাও হয়, যাকে আমরা ফর্মাল প্রার্থনা বলি। কোনো দেব মন্দিরে আপনি গেলেন, সেখানে একটা প্রার্থনার রীতি আছে, আপনি সেই প্রার্থনার পদ্ধতি বা রীতি মেনে প্রার্থনা করলেন, কিন্তু সেই প্রার্থনা অনেকে মিলে আমরা করি। সেই প্রার্থনার ভাষা হয়তো সব সময় আপনার নিজের মনের ভাষা নাও হতে পারে। সবাই আমরা একসঙ্গে করছি, এটা একটা সমবেত প্রার্থনা। আবার একান্ত প্রার্থনা, আন্তরিক যে প্রার্থনা, সেটিও আছে। সেই প্রার্থনা সমবেতভাবে সবাই যে করেন তা নয়, কিন্তু সেখানে একান্তভাবে ভক্ত তার নিজের মনের কথা ভগবানের কাছে উজাড় করে দেন, তা হলো ঐকান্তিক প্রার্থনা। তাহলে সমবেত প্রার্থনা এবং ঐকান্তিক প্রার্থনা, যে একান্ত রূপে যে প্রার্থনাটি হয়, কিন্তু উভয়ের ক্ষেত্রেই যেটি দরকার সেটি হলো আন্তরিক ভাব। যখন আমরা সমবেত প্রার্থনাও করি, সেখানেও যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো আন্তরিকতা। পূর্ণ আন্তরিক ভাব যদি সেখানে না থাকে, তাহলে সে কথাগুলো আমরা কেবল উচ্চারণ করে যাই, কিন্তু তার গভীরে আমরা প্রবেশ করতে পারি না, বা শব্দগুলো আমাদের মনকে স্পর্শ করতে পারে না। খানিকটা যান্ত্রিকতা এসে যায়। তো সেই যান্ত্রিকতা এখানে, যখন আমরা রোজই একটা জিনিস বলে যাচ্ছি, খানিকটা শেখানো গদের মতো রোজই আমরা বলে যাই। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি বলছেন, যে প্রার্থনা তিনি শুনবেন, কিরকম? 100 বার শুনবেন। ভগবান অন্তর্যামী রূপে আছেন, প্রার্থনা তিনি নিশ্চয়ই করে শুনবেন, কিন্তু সেই প্রার্থনা শোনার জন্য যেটা দরকার সেটা কেবল মুখে উচ্চারণ করা নয়, সেটা অন্তর থেকে আসতে হবে। এই হলো তফাৎ। তাহলে যখন আমরা মুখে বলি ভগবান তুমি সব, আর তুমি ছাড়া আমার কেউ নেই, এই কথাগুলো অন্তর থেকে আসতে হবে। কেবল মুখে এগুলো আমরা বললে, এগুলোর যদি গভীরতা না থাকে, তাহলে ভগবানকে তো আমরা ঠকাতে পারবো না। ভগবান তো আমাদের অন্তর্যামী। ফলে তিনি বুঝে যান যে কথাগুলো বলছে বটে, কিন্তু এটা তার আন্তরিক কথা নয়।
তাই দেখবেন বিশেষ কোনো ফল হবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন তুলনা দিয়ে, বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে। তাহলে বিষয়ী লোক ছেলে কিংবা স্ত্রীর জন্য কাঁদে, বিষয়ী লোক বিষয়ের জন্য কাঁদে, ছেলে স্ত্রীর জন্য কাঁদে, কিন্তু সেরূপ ঈশ্বরের জন্য কাঁদে কই। তার মানে ঈশ্বরের জন্য তাদের অন্তরে ব্যাকুলতা ওইভাবে প্রকাশিত হয় না যতটা তারা বিষয়ের জন্য চিন্তিত হয়। তাই কোনো একটা পরিস্থিতির জন্য হয়তো অন্তরে প্রার্থনা হয়, কিন্তু সেই পরিস্থিতি যদি বদলে যায় তাহলে কিন্তু আমাদের প্রার্থনার ভাষাও বদলে যাবে। কিন্তু ভগবান অন্তর্যামী, তাই তিনি দেখেন যে ভক্ত সত্যি সত্যি যে কথাটি বলছেন অন্তরে, সেইটির প্রতি তার আন্তরিক ব্যাকুলতা আছে কিনা। যদি তার আন্তরিক ব্যাকুলতা থাকে, তিনি অবশ্যই প্রার্থনা শোনেন। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে আমরা ভগবানের কাছে যে প্রার্থনা করি সে তো অন্তহীন, কত কিছু প্রার্থনাই তো করি, এটা চাই ওটা চাই, কত কিছুই না আমাদের চাই। কারণ অজ্ঞান মনে নানা রকম কামনা বাসনা তাড়িত হয়ে নানা বস্তুর প্রার্থনা আমাদের মনে ওঠে বা উঠতে পারে। কিন্তু ভগবান যেহেতু অন্তর্যামী শুধু নয়, ভগবান আমাদের হিতাকাঙ্ক্ষী, কল্যাণ প্রার্থী, ফলে সেই জন্য তিনি যে প্রার্থনা পূর্ণ করলে পরে আমাদের মঙ্গল হবে সেই প্রার্থনাই তিনি পূর্ণ করেন। যে প্রার্থনা পূর্ণ করে দিলে পরে আমাদের ক্ষতি হবে সে প্রার্থনা কিন্তু তিনি পূর্ণ করবেন না। কারণ ভগবান তিনি আমাদের হিত চান, অহিতটি চান না। একটি শিশু যদি তার মায়ের কাছে বায়না করে যে একটা ছুরি তাকে দিতে হবে, মা কিন্তু তাকে ছুরিটা দেবেন না। কেন? মা সন্তান এত করে চাইছে, মা দেবে না। দেবে না এই জন্য যে এটার ব্যবহার সে জানে না, এটা দিলে পরে তার ক্ষতিই হবে। ঠিক একই রকমভাবে আমরা হয়তো অনেক প্রার্থনা ভগবানের কাছে জানাই, হয়তো আন্তরিকভাবেও জানাই, কিন্তু তবুও দেখি আমরা যে ইচ্ছে যেন আমাদের পূরণ হয় না। তার উত্তর হলো এইটি, কারণ সেই ইচ্ছে পূর্ণ হলে আমাদের হয়তো অমঙ্গলই হবে। তাই ভগবান সমস্ত ইচ্ছে যে আমাদের পূর্ণ করে দেবেন এমন নয়, কিন্তু তার মানেও আবার এ নয় যে তিনি আমাদের প্রার্থনা শোনেন না। প্রার্থনা শোনেন, কিন্তু কোনটা তিনি মঞ্জুর করবেন আর কোনটা মঞ্জুর করবেন না সেটা তিনি বিবেচনা করে নিশ্চয়ই করেন। ফলে আমরা যে শ্রীরামকৃষ্ণ একেবারে স্পষ্ট করে এখানে উত্তর দিচ্ছেন হাজরার প্রশ্নের, যে প্রার্থনা করলে তিনি শুনবেন কি না। তার উত্তর হচ্ছেন 100 বার শুনবে, এই প্রার্থনা যদি আন্তরিক হয়। আর অন্তরের প্রার্থনার জন্য কোনো ভাষার দরকার হয় না, কোনো সঙ্গীতের দরকার হয় না, কোনো সুরেরও দরকার হয় না। কেবল মন আর মুখ স্থির করে যদি ব্যাকুলভাবে কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, সেটা কিন্তু তিনি শুনবেন। ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল, সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো। অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে করছে, কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলো লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, ওগুলো কি? যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলো লব না? ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে।
তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তো বলছেন, ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল, সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো, অজ্ঞান হয় আর কি। তার মানে যখন মানুষ খুব বিপদে পড়ে, জাগতিক বিষয়েও যখন খুবই একেবারে বিপদের মুখে মানুষ দাঁড়ায়, তখন সে ভয়ে কাঁপতে থাকে। কারণ যে অবস্থা হবে, হঠাৎ করে যে দুঃখের মধ্যে তাকে পড়তে হবে, সেই অবস্থা চিন্তা করেও সে থরথর করে কাঁপে। সেই কথাটি সেখানে উল্লেখ করেছেন, মানে অজ্ঞান হয়ে যাবে তার আগের অবস্থা। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? তাহলে আমরা এখন এই উপমা থেকে খানিকটা ধারণা করতে পারলাম যে শ্রীরামকৃষ্ণ আসলে ব্যাকুলতা বা আন্তরিকতা বলতে ঠিক কোন অবস্থাটা বুঝিয়েছেন। যখন একজন বিষয়ী মানুষ, তিনি বিষয় সংসার সম্পত্তি নিয়ে রয়েছেন, এবং তার মধ্যে যখন একজনের অসুখ হয়েছে এবং সেটি যখন খুবই মারাত্মক একটি অবস্থা নিয়েছে, তখন তার যে মনের অবস্থা হয়, অত্যন্ত বিপদে পড়লে পরে যখন মানুষের অবস্থা খুবই ব্যাকুল হয়ে ওঠে সেই অবস্থা পরিবর্তনের জন্য, এই রকম মনের অবস্থা যদি হয়, সেইটি বলছেন, তখনই তার মনে একটা আন্তরিক প্রার্থনা আসবে। সেই আন্তরিক প্রার্থনা, সেখানে কোনো ভাষার দরকার হয় না, কিন্তু সেই আন্তরিক প্রার্থনা হলে ভগবান অবশ্যই শুনবেন। তার আগে কেন শুনবেন না? তার আগে শুনবেন না এই জন্য যে সেই প্রার্থনা তখনও ঠিকভাবে আমাদের আন্তরিক হয়ে ওঠেনি। আমরা শ্রীরামকৃষ্ণের অন্য উপমার দিকেও দৃষ্টি ফেরাতে পারি, যেখানে তিনি বলছেন যে ছেলে খেলনা নিয়ে মেতে আছে আর মা পাশের ঘরে রান্না করছেন। তো ছেলে যখন নানা কিছু নিয়ে মত্ত রয়েছে, খেলার সামগ্রী নিয়ে, তখনও সে মাঝে মধ্যে হয়তো মাকে ডাকে, কিন্তু মা জানে যে এই ডাকা ঠিক আমাকে সেখানে যেতে হবে তা নয়। হয়তো খেলতে খেলতে কোনো একটা কিছু হয়েছে, তাই আবার একটু মা হয়েছে, কিন্তু আবার একটা যখন পরক্ষণে অন্য খেলা এসে গেল, তখন আর ওই ডাকটা নেই। ফলে মা তখন আর আসবেন না। মা কখন আসবেন না, যখন এই ডাক খুবই আন্তরিক হয়ে উঠবে, যখন তাকে ছাড়া আর ছেলের চলছে না। এক্সাম্পল দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ জগতের বিষয়ে যখন আমরা মত্ত হয়ে রয়েছি, যখন একটি বিষয় থেকে আর একটি বিষয়ে আমরা যাই, তখন দেখবেন একটি বিষয়ের নানা রকম সুখ দুঃখের অনুভব যে হয়, তখন আমরা কখনো কখনো ভগবানের দিকে একটু করে মুখ তুলে প্রার্থনা করি যে ভগবান কি হবে, আমার এটাই হয়ে গেল, ওই হয়ে গেল। কিন্তু সেই যে প্রার্থনা, এটি ঠিক আন্তরিক প্রার্থনা সবসময় তা নয়। কারণ বিষয়টি যদি একটু পরিবর্তিত হয়ে যায়, তখন আমরা আবার এই সমস্ত বিপদের কথাটি ভুলে যাই। আমাদের মনের এইরকম এক গঠন বা দুর্বলতা বলতে পারেন। সেই জন্যে যদি সত্যিই আমরা চাই, তখন দেখবেন আন্তরিকতা ওয়ান পয়েন্টেড হয়ে যাবে। এই ওয়ান পয়েন্টেডনেস হচ্ছে সব থেকে বড় বিষয়। যে কোনো বিষয়ে যখন এক ভাব ধারণ করবে অন্তরে যে একমাত্র তোমাকেই চাই, ভগবান তখনই দেখবেন আপনার প্রার্থনায় সাড়া দেবেন। আগের প্রার্থনা হয়তো তিনি শুনছেন, কিন্তু তিনি এটাও বুঝেছেন যে এটা সাড়া দেবার দরকার নেই, ও যেমন যেমন করছে তেমন করুক, আমি ব্যস্ত থাকি, আমি অপেক্ষা করি। যখন ওটা তীব্র হয়ে উঠবে, তখনই ভগবান তার বিহিত করবেন। তো এই কথাটি এখানে উল্লেখ করেছেন একটা এক্সাম্পল দিয়ে।
তারপরে হাজরা ঠাকুরের পায়ের ধুলো নিচ্ছেন। তো তাতে শ্রীরামকৃষ্ণ বলছেন, এসব কি আবার? যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলো লব না? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ভগবান সন্তুষ্ট হলে সমগ্র জগৎ সন্তুষ্ট হবে বলে তিনি সেই মহাভারতের বিখ্যাত যে কাহিনী তা উল্লেখ করেছেন, যে দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে ঠাকুর বললেন, আমি তৃপ্ত হয়েছি। তখন জগৎ শুদ্ধ, জীব তৃপ্ত, হেউ ঢেউ হয়েছিল। এই কাহিনী আমরা সকলে জানি, যে দ্রৌপদীর কাছে সব মানে এসে হাজির হয়েছে মুনি আর তার সব শিষ্য, এবং সেটি ছিল খুবই অসময়। কিন্তু দুর্বাসা খুবই ক্রোধী, তার মুখের সামনে কথা বলার ক্ষমতা কারো নেই। তিনি বললেন যে আমি এখানে আজকে মানে ভিক্ষা গ্রহণ করব, এই কথাই যথেষ্ট, এবং বলে তিনি স্নান করতে চলে গিয়েছেন। এদিকে দ্রৌপদী পড়েছেন খুবই বিপদে, কারণ সবারই তখন আহার সমাপ্ত। তখন তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, এবং সশিষ্য মুনি এসেছেন, স্নান করে এলে পরেই সবাই আহারে বসবেন। এবং এটিও কৌশল ছিল। এটি কৌশল মানে দুর্যোধনেরই একরকম কৌশল, যে ঋষিকে এভাবে পাঠিয়ে দিয়ে ওদেরকে একটু অপদস্থ করা। তাতে কি হবে, ক্রোধ মানে ঋষিরও হবে, এবং ঋষিও ক্রোধান্বিত হয়ে এদেরকে অভিশাপ দেবে। এইসব ছিল। তো যাই হোক, তখন ভগবানকে তিনি স্মরণ করছেন দ্রৌপদী, যে এই অবস্থায় কি করা যাবে। তখন সখা কৃষ্ণ তিনি এসে হাজির হয়ে দ্রৌপদীর কাছে বলছেন, দ্রৌপদী, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও। বলছে, কি অবস্থা, আমি সমাধানের জন্যই তোমাকে ডাকলাম, আর তুমি এসে প্রথম আমাকে খেতেই চাইছো? খাওয়ারই তো নেই, খেতে দেবো কি? আরে দেখো, কিছু তো আছে। কিছুই নেই। দেখো দেখো, তোমার হাঁড়িতে যদি একটা শাক থাকে আর একটু অন্ন থাকে, ওটাই নিয়ে আসো। তিনি ওটাই নিয়ে এলেন। কি মানে লীলা আর কি ভগবানের কাহিনী। তো তিনি ওইটাই নিয়ে এলেন, আর ভগবান ওইটা মুখে দিয়ে বললেন, কি অমৃতই না রেঁধেছ। বাস, তো সেই অমৃত খেয়ে বলছে, বাহ, আমার একবারে পেট ভরে গেছে। এদিকে শ্রীকৃষ্ণ বলছেন পেট ভরে গেছে, ওদিকে যারা সব স্নান করছিল ঋষির শিষ্য টিষ্য, তারা বলছেন, আজকে আর আমরা যাব না দ্রৌপদীর কাছে। কেন না? আমি খেতেই পারবো না। ও তো রান্না টান্না করে নিশ্চয়ই প্রস্তুত থাকবে, আর আমরা তো মানে খুবই লজ্জায় পড়ে যাব। কেন না, আমাদের পেটটা একদম ভরে গেছে, আর এই ভরা পেটে ওখানে গিয়ে খাবো কি করে? আর না খেলে তো পরে অপমান হবে আমাদের, আর বলেই এসেছি খাবো। দেখুন কি অবস্থা। ভগবান একটা শাকের টুকরো খেয়েই বা সবার পেট ভরে গেল। এরকম রোজ হলে ভালো হয়, তাই না? তাহলে আর কিছুই হয় না, রান্না টান্নার ঝামেলা থাকে না, খুবই ভালো হয়। ভগবান একটু শাক টাক খেয়ে বাস। তো সেইটি হচ্ছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল, হেউডু হয়েছিল। ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয় এ কথা বলিতেছেন। জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলছেন, জ্ঞান লাভের পরেও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে।
আমি কালীঘরে যাই, আমার ঘরের এই সব পট নমস্কার করি, তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন ফুসফুস করবে। দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছেন তাহলে, যে জ্ঞান লাভের পরেও লোক শিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। যারা গুরু, জগৎ গুরু, তো তারা কি করেন না, জ্ঞান লাভ যখন হয়ে যায়, নিজের জ্ঞান লাভ তো হয়েই গেল, কিন্তু তখন লোক শিক্ষার জন্য তারা পূজাদি কর্মকে রাখেন। কারণ তিনি যদি কোনো কিছু অবলম্বন না রাখেন তাহলে মানুষ কি করবে না, তাকেই অনুসরণ করবে। লোকস তদনুবর্ততে, তো সমস্ত লোক তাকে অনুবর্তন করবে এবং তার ফলে সাধারণ মানুষের ক্ষতি হবে। তাই যারা জগৎ গুরু তারা লোককল্যাণের জন্য কর্ম থেকে বিরত হন না, যদিও তার নিজের কোনো প্রয়োজন নেই। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি কালীঘরে যাই। তিনি যদি কালীঘরে না যেতেন তাহলে আমাদের মনে ধারণা হতো যে কালীঘরে না গেলেও কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ অন্যত্র মজা করে বলছেন যে আমি যদি দাঁড়িয়ে পেচ্ছাব করি, আমার অনুগামী যাদেরকে তিনি খুব ভালো করে ভালোবেসে শালারা বলতেন, শালারা ঘুরে ঘুরে করবে। তো তার মানে শ্রীরামকৃষ্ণ যদি কালীঘরে না যান মন্দিরে, তাহলে আমরা ধরবো আরে কালী দরকারই নেই, মঙ্গল আরতি যাওয়ার দরকারই নেই, শুয়েই থাকুক, তাই না? শ্রীরামকৃষ্ণও জাননি, এইসব ব্যাপার আছে। সেই জন্য বলছেন আবার ঘরের এইসব পট নমস্কার করি, এই সমস্ত পটের নমস্কারের কোনো প্রয়োজন তার অন্তত ব্যক্তিগতভাবে নেই। তবুও তিনি এটা করেন কেন না, মানুষ তাকে অনুসরণ করবে বলে। তাই সকলে অভ্যাস করে, তারপর অভ্যাস হয়ে গেলে, তাহলে প্রথমে যেটা করা হয়, দেখুন একটা ভালো কোনো কাজ যখন আমরা প্রথম সেটাকে অনুষ্ঠান করবার চেষ্টা করি, তখন কাজের থেকে মানুষটি প্রাধান্য পায়। মানে এই মানুষটি এটা করেছেন, তবে নিশ্চয়ই এই কাজটার প্রতি একটা গুরুত্ব আছে, কারণ মানুষকে তখন আমরা প্রথম মর্যাদা দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ মানুষ ভালো, তিনি যখন এটা করেন নিশ্চয়ই এটা ভালো, প্রথমে কথা বলছি। এখনও ওই কাজটি সম্বন্ধে আমরা পূর্ণ আস্থাশীল বা শ্রদ্ধাশীল হয়ে উঠিনি, কিন্তু মানুষটা সম্বন্ধে হয়েছি। তাই মানুষটি যখন করেন নিশ্চয়ই ওটা ভালো কাজ। তাহলে প্রথম যখন আমরা অনুসরণ করছি মানুষকে, এবং তারপর তিনি যেটা করেন সেটা খানিকটা যান্ত্রিকভাবে না বুঝেও করছি, কিন্তু তারও গুরুত্ব আছে। বলছেন না বুঝেও যদি আমরা যান্ত্রিকভাবে এটা করি তারপরে কি হবে সেটা বলছেন, তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। তো তার মানে ওই অভ্যাসটা করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে যাবে, না করলে আর ভালো লাগবে না, যেতে হবে। দেখুন এভাবেই হয়, আস্তে আস্তে কোনো একটা জিনিস, কোনো একটা হয়তো অতটা গভীর ভালোবাসা ঈশ্বরের প্রতি হয়নি, কিন্তু কোনো এক ব্যক্তির হাত ধরে, সেটা গুরু হতে পারে, আচার্য হতে পারে, কোনোভাবে আমরা একটু একটু ঈশ্বরকে ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে তিনি দেখলাম তাকে দেখে না মানুষটি করেন, ওই করেন, নিশ্চয়ই এই জিনিসগুলো ভালো, তাহলে তিনি কেন অনুসরণ করেন? আমরা সেটা করতে থাকলাম। দেখবেন এইভাবেই হয়, প্রত্যেক বাড়িতে দেখবেন বড়রা দেখবেন মানে পুজো করছেন, আপনি শিব ঠাকুর রেখেছেন বা কোনো মূর্তি রেখেছেন, সেখানে জল দেন, বাতাসা দেন, পুজো করেন। বাড়ির যারা ছোট
ওরা ঠিক পুজো টুজো বোঝে না, কিন্তু এটা বোঝে যে এটা মা, এটা বাবা, বা এটা আমার প্রিয়জন, এটা তো বোঝে। তাই মা যখন এটা করছে আমি একটু করি, দেখবেন মা যখন প্রণাম করে সেও তো ডিগবাজির মতন কিছু একটা করে। হয়তো সে প্রণাম করছে না, তার সেখানে কোনো ভক্তি টক্তি কিছুই নেই, কিন্তু জাস্ট একটা মানুষকে সে অনুসরণ করছে। এইটা করতে করতে কিছুদিন পরে কি হবে না, তখন আরে করলাম না, এটা কেমন হবে, এই অবস্থাটা হয়ে যায়। সেই জন্যে যান্ত্রিক অভ্যাসেরও একটা প্রয়োজনীয়তা আছে। যারা অনেক সময় বলেন যে জব করছি খানিকটা যেন মেকানিক হয়ে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না, হ্যাঁ মেকানিক্যাল জব। তো আমি বলি মেকানিক্যাল হলেও এটা ভালো, যান্ত্রিক হলেও ভালো, ছাড়বেন না, ছেড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। যান্ত্রিক হতে হতে ওটাই দেখবেন ঠিক সুন্দর একটা রূপ নিয়ে নেবে, আর তখন আপনি এটা কিছুতেই ছাড়তে পারবেন না। তাই রস পান বা না পান মানে ইনিশিয়ালি অভ্যাসটাকে যান্ত্রিকভাবে হলেও আমাদের করা উচিত। এইটি শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে তাহলে শ্রীরামকৃষ্ণ কি করতেন, মন্দিরে যেতেন, ঠাকুর দেবতার ছবি দেখলে প্রণাম করতেন। এখন এটাই দেখবেন ভক্তদের ভেতরে তাহলে কি হবে, ভগবানকে যদি ভালোবাসতে চাই তাহলে তিনি যেমন যেমন করতেন সেগুলো আমারও করতে ইচ্ছে হবে। তাহলে আমি কি করব না, শ্রীরামকৃষ্ণের আমি প্রিয় হয়ে উঠতে পারি, কারণ তিনি এইগুলো করেছেন। তাই ভগবানের প্রীতির জন্য মানে তিনি যেগুলো যেগুলো করতে পছন্দ করতেন, আমি যদি সেগুলো একটু একটু করে অনুসরণ করি তাহলে তার প্রতি আমার প্রীতি তৈরি হবে। তাই ভগবত প্রীতির জন্য এখন যদি বোর্ড দেখতে পান, দেখুন আমরা ছোট্ট ছোট্ট করে, মানে ছোট মানে দুই দিক থেকেই ছোট, সেন্টেন্সগুলোও ছোট, অক্ষরগুলোও ছোট। ছোট অক্ষর হলে দেখাও খুব মুশকিল, তবু আমরা বলে দিচ্ছি যে পয়েন্ট করে করে আমরা ভগবত প্রীতির মানে লক্ষণ কি এটি আমরা লিখে দিয়েছি। এই লক্ষণগুলো হচ্ছে ভগবত প্রীতির জন্য, ঈশ্বর প্রীতি কি, তাকে দিতে হবে। কাকে দিতে হবে? ভগবানকে। সেই জন্য তাকে দিতে হবে। তাকে ভগবানকে আমরা কি দেব? কামনা, বাসনা আর আসক্তি। ভগবানকে দিতে হবে কামনা, বাসনা, আসক্তি, কারণ তার কাছে এগুলিরই বিসর্জন বা এগুলিরই সমাপ্তি প্রয়োজন। তাই অন্তরে যে কামনা, বাসনা, আসক্তি এসব রয়েছে এগুলোই ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। ভগবানকে যদি ভালোবাসতে চাই এটাই। তারপরে তার থেকে নিতে হবে। ভগবানকে যেমন দেবো তেমন তার থেকে আমরা নিয়েও নেব। কি নেব? তার ত্যাগ, বৈরাগ্য এবং বিবেক। শ্রীরামকৃষ্ণ জীবনে ত্যাগ, বিবেক এবং বৈরাগ্যের মানে ছড়াছড়ি। যে কোনো ঘটনায় আপনি দেখবেন তার জীবনে ত্যাগ বৈরাগ্যের একেবারে চূড়ান্ত নিদর্শন রয়েছে। তো এইগুলোকে আমাদের ভেতরে একটু একটু করে নিয়ে আসতে হবে। কি করে এটা আসবে? দেখুন এই জিনিসগুলো আমরা ভাবতে পারি যে শ্রীরামকৃষ্ণ জীবনের ত্যাগ অভ্যাস যেভাবে রয়েছে আমরা কি তা পারবো? আমরা কতটা পারবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই ত্যাগ, বিবেক এবং বৈরাগ্যের যে কাহিনীগুলো রয়েছে শ্রীরামকৃষ্ণের, এবং এর যদি আমি মূল্য দিতে শিখি, মূল্য দিতে শিখি মানে এগুলো যদি আমরা ভ্যালু দিই যে হ্যাঁ এটা একটা বিরাট গুণ, এই ত্যাগ বৈরাগ্য এগুলো একটা বিরাট বিরাট গুণ, কোনো অর্থের দ্বারা এগুলোকে পাওয়া যাবে না। যখন এইটি আপনি বুঝবেন তখন দেখবেন ওই গুণগুলো আপনার অজান্তে আপনার মনের মধ্যে ঢুকে পড়েছে। তার মানে এই ত্যাগ, বিবেক এবং বৈরাগ্য এইগুলো যে মানব জন্মে একটা বড় বড় সম্পদ, একটা বড় গুণ, এটা অন্তত আপনাকে বুঝে উঠতে হবে। তা নাহলে মনে হবে দূর এগুলো আর কি এমন ব্যাপার, কিন্তু এটাই যে বিশাল একটা ব্যাপার এটা আপনাকে ধারণা করতে হবে। আর যখনই আপনি এটাকে বুঝতে পারবেন যেটা বড় গুণ,
দেখবেন এটা আপনার অজান্তেই আপনার মনের ভেতরে ঢুকে পড়েছে, ঢুকবে। তাহলে এটাই তার থেকে নিতে হবে, এটাই আমাদের নিতে হবে। সেই জন্যে আমরা স্মৃতি কথা পড়ি, সেই জন্যে আমরা ভগবানের কথা শুনবার চেষ্টা করি। তাতে কি হবে না, ওই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ঢুকবে যে ভগবান এইগুলো করেছেন, তিনি এই এই কর্মের অনুষ্ঠান করেছেন, ফলে এগুলোর একটা মর্যাদা রয়েছে। এইটাই তাকে বলতে হবে। তার পরের পয়েন্ট আমরা লিখেছি, তাকে বলতে হবে। তাকে কি বলবো? ভগবানকে আমরা অনেক কিছু বলতে পারি, আমাদের মনের যে গোপন প্রার্থনা সে কথাও আমরা বলতে পারি। তাই প্রীতির লক্ষণ হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের একটি আলাদা একটা সুন্দর সুসম্পর্ক গড়ে উঠবে, যার ফলে তার অন্তরের যে প্রার্থনা সেটাও তাকে সে জানাতে পারবে। তাকে বলতে হবে আমাদের মনের গোপন যে সমস্ত কথা প্রার্থনা, তাও তাকে আমরা জানাতে পারি। এগুলো হচ্ছে প্রীতির লক্ষণ। তাকে জিজ্ঞাসা করতে হবে। ভগবানকে কি জিজ্ঞাসা করব? বলছে আমাদের তো কোনো প্রশ্নই নেই। জিজ্ঞাসা করতে হবে মানে ভগবানের কথার রহস্য কি। দেখবেন কথামৃত পড়ে সব সময় সব কথার অর্থ আমরা বুঝি না বা বুঝবো না, কিন্তু কিছু কিছু কথা রয়েছে যা কেবল তিনিই উত্তর দিতে পারবেন, বা অন্য শাস্ত্র পড়েও এই কথাগুলো তার থেকে জেনে নিতে হবে যে ভগবান তুমি কি বলতে চেয়েছো, এটার অর্থ কি, তুমি আমাকে বলে দাও, আমি বুঝি না। এই হচ্ছে তার সঙ্গে কথা, এবং তার কথার রহস্য তাকেই জিজ্ঞাসা করতে হবে এবং তার থেকে সেটা জানতে হবে। তারপরে পয়েন্ট রয়েছে, তার কাছ থেকে খেতে হবে। ভগবানের কাছ থেকে খেতে হবে। কি খাবো? ভগবানের কাছ থেকে আমরা খেতে পারি তার প্রসাদ, ভগবানের প্রসাদ। আর কি? প্রসাদ হলো তখন স্থূল, আর সূক্ষ্ম হচ্ছে তার কথামৃত। কথামৃত হচ্ছে তার সূক্ষ্ম প্রসাদ। একটা স্থূল প্রসাদ আর সূক্ষ্ম প্রসাদ। সূক্ষ্ম প্রসাদ হচ্ছে তার কথামৃত। তাহলে ভগবানের কথামৃত এইটি হচ্ছে তার প্রসাদ। সেই প্রসাদটি তিনি দিয়ে গিয়েছেন জগতের জন্য, সেই প্রসাদটিকে গ্রহণ করতে হবে আর তাকে খাওয়াতে হবে। ভগবানকে খাওয়াতে হবে। কি খাওয়াবো? মালপোয়া। কি খাওয়াবো? ভালো ভালো হালুয়া রাবড়ি। হ্যাঁ, তা নয়। ভগবানকে খাওয়াতে হবে মানে ভগবান যেগুলি খেতে খুব বেশি পছন্দ করেন সেটি হচ্ছে তার নাম। ভগবানের নাম, গান, ধ্যান, জপ, স্তব, স্তুতি, স্তোত্রপাঠ ইত্যাদি, এই সবই হচ্ছে তাকে খাওয়াতে হবে। ভগবানকে এই সব জিনিস খাওয়াতে হবে, ভগবানের থেকে খেতে হবে, তার থেকে নিতে হবে, তাকে দিতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে, এবং এই হলো 6টি। তো এই 6টি হলেই ভগবানের সঙ্গে প্রীতি হয়ে যাবে। বলছে বাহ, সুন্দর তো। হ্যাঁ, সুন্দর। এই 6টি পয়েন্ট মনে রাখবেন, খুবই সুন্দর। ভগবানের প্রীতির 6টি লক্ষণ। এইভাবে আমরা ভগবত প্রীতি গড়ে উঠতে পারি বা ভগবত প্রীতি তৈরি করতে পারি। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, সে আসনে গুরু পাদুকা যে আসনে রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে, ও পুজো করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম, কখনো ফুলটা এ পায়ে দিলাম, কখনো ওই পায়ে দিলাম। তো শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বটতলায় সন্ন্যাসী দেখলাম। তো তিনি কি করছেন? যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই ওপরে শালগ্রাম রেখেছে। তো গুরু পাদুকা রেখেছে এবং তার ওপরে শালগ্রাম শিলা রেখেছে, পাদুকার ওপরে বলছে, এবং পুজো করছে। আমি জিজ্ঞাসা করলাম,
যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে পুজো করা কেন? তোমার যদি এতটাই জ্ঞান হয় তাহলে তো মানে গুরু পাদুকা আর শালগ্রাম সমপর্যায়ে এই জ্ঞান যদি হয়ে যায় তাহলে আর পুজো কেন? তাতে তিনি বললেন, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। মানে জগতে সবই করছেন তিনি, তো ফলে এও একটা করছি এই। এবং বলছেন কখনো ফুলটা এ পায়ে দিলাম, কখনো ও পায়ে দিলাম। তো এ পায়ে ফুল দিচ্ছে, কখনো ও পায়ে ফুল দিচ্ছে, তার মানে তিনি এখনো পূর্ণ কর্মটাকে ত্যাগ করেননি। যে কর্ম তিনি করছিলেন সেটাই করেছেন। দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নেই, পাক থাকতে ভুরভুরি হবে। তাই বলছেন দেহ থাকতে কর্মত্যাগ করবার জো নেই, দেহ আছে মানে একটা কিছু কর্ম থাকবে, সেইটাই বলেছেন। এবং এই রকম মানুষের কিরকম কর্ম না, লোক কল্যাণের জন্য কর্ম। এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞান আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে? হাজরাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে, শুধু শাস্ত্র পড়ে কি হবে? মানে শাস্ত্র শুধু পড়ে গেলে হবে না, শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়, তখন আর গ্রন্থের কি দরকার? তাহলে শাস্ত্রে বালিতে চিনিতে মেশানো আছে। এই যে বালিতে এবং চিনিতে মেশানো, তার মানে শাস্ত্রে ত্যায্য গ্রাহ্য উভয়ই আছে। যদি আমরা চিনিটি গ্রহণ করতে চাই তাহলে বালিটাকে পরিত্যাগ করতে হবে। চিনিটুকু লওয়া বড় কঠিন, তাই শাস্ত্রের মর্ম সাধু মুখে গুরু মুখে শুনে নিতে হয়। তাই শাস্ত্রের মর্ম না শুনে যদি আমরা কেবল গ্রন্থ নিয়েই থাকি তাহলে কিন্তু আসল জিনিসটি আমরা ধরতে বা বুঝতে অনেক সময় পারবো না, সেটি এখানে বলছেন। এবং এটা জানা হয়ে গেলে বলছেন তখন আর গ্রন্থের কি দরকার। তার মানে গ্রন্থ আমাদের কখনোই উদ্দেশ্য হতে পারে না। গ্রন্থ একটি উপায়, উপায় এবং উদ্দেশ্যের মধ্যে অনেক তফাৎ। উদ্দেশ্য আর উপায়, উপায় হলো সেই উদ্দেশ্যকে প্রাপ্তির সহায়ক, এর দ্বারা আমরা সেটা পেতে পারি। কিন্তু তার মানে এই নয় যে উদ্দেশ্য থেকে উপায় কখনো মুখ্য হয়ে উঠবে, তা হতে পারে না। কিন্তু অনেক সময় আমাদের তাই হয়ে যায়, আমরা উপায়টিকে এত গভীরভাবে গ্রহণ করি যে সেখানে উদ্দেশ্যটা আমরা অনেক সময় ভুলে যাই। হ্যাঁ, দেখবেন এইটি সব সময় মনে না রাখলে খুবই মুশকিল। আসল হচ্ছে ভগবানের প্রতি প্রীতি সম্পাদন করা, ভগবানের প্রতি ভক্তি তৈরি করা। সেটি যদি লক্ষ্য না হয় তাহলে বাকি জিনিসগুলো তা উপায় হতে পারে কিন্তু উদ্দেশ্য তো কখনোই নয়। কিন্তু অনেক সময় আমাদের সেগুলোই অনেক বেশি গুরুত্ব পেয়ে যায়, সেই কথা এখানে বলছেন। এবং তাকে বোঝানোর জন্য শ্রীরামকৃষ্ণ একটি ভারী সুন্দর এক্সাম্পল দিয়েছেন, যে এক্সাম্পলটি আপনারা সকলেই জানেন, যে যাতে করে আমাদের উদ্দেশ্য এবং উপায়ের মধ্যে যে একটি ব্যবধান রয়েছে সেই ব্যবধানটি যেন আমরা কখনো ভুলে না যাই। কারণ আসল ব্যাপার হচ্ছে, দেখুন আপনি যখন কোনো খাবার দোকানে যান আপনার উদ্দেশ্য খাবারটি খেয়ে আপনার ক্ষুধা নিবৃত্তি করা। কিন্তু যখন আপনি খাবার দোকানে গেলেন সেখানে খাদ্যের তালিকা দর্শনেই কি আপনার মনের আনন্দ হবে? হবে না। কিন্তু যত সময় পর্যন্ত আপনি তালিকা নিয়ে নাড়ানাড়ি করছেন বা সেটা নিয়ে পর্যালোচনা করছেন, নানা কিছু করছেন, আসল জিনিসটি থেকে অনেক দূরে। আসল জিনিস কিন্তু আপনার পেটে তখনও দেওয়া হয়নি,
তাতেই আপনি লাফালাফি শুরু করে দিয়েছেন। ঠিক এইরকমই শ্রীরামকৃষ্ণ বলছেন, চিঠিতে খবর এসেছে। এখন তো আমরা চিঠি থেকে অনেকটা দূরে, কিন্তু তখন শ্রীরামকৃষ্ণ যে সময় বলছেন তখন চিঠির একটা বিরাট গুরুত্ব ছিল। তো সেই চিঠিতে লেখা ছিল, 500 সন্দেশ পাঠাইবা, পাঠাইবে নয়, হ্যাঁ, পাঠাইবা। তো এই পাঠাইবা, 500 সন্দেশ পাঠাইবা। তো ওটা লেখা রয়েছে কি কি পাঠাতে হবে। আর একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা। রেল পেড়ে, এটা এক ধরনের পাড় আর কি। পাড়টা রেল পেড়ে মানে ওই রেল পাতের মতন দেখতে, তো ওইরকম সরু মতন করে একটা ধুতির পাড়, তাকে রেল পেড়ে ধুতি বলে। তো সেই রেল পেড়ে ধুতি এটা পাঠাতে হবে, সেই জন্য বলছে রেল পেড়ে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল। দেখুন তাহলে কি কি পাঠাতে হবে চিঠিতে লেখা ছিল। এখন এই চিঠিতে যে জিনিসগুলো লেখা ছিল, আসল উদ্দেশ্য হচ্ছে এইগুলো তত্ত্ব পাঠানোর জন্য লাগবে। তো এইগুলো সংগ্রহ করে তারপরে এগুলো পাঠাতে হবে, এটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। আর উপায়টা কোথায়? উপায়টা এর মধ্যে লেখা আছে, সেইটা নিয়ে সংগ্রহ করে পাঠাতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ জিনিসটি। সেইটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে চিঠিটি যদি হারিয়ে যায়, চিঠিটি হারিয়ে গেল, তাহলে কি হবে? তত্ত্বটা জানা নেই, কি পাঠাবো জানি না, তার জন্যে চিঠিটা দরকার। তাহলে আমরা এই যে জগতে চলেছি, আমরাও মাঝে মাঝে চিঠিটা হারিয়ে ফেলি। চিঠিটা হারিয়ে ফেলে কি হয়? উদ্দেশ্যটা জানি না, কি করব। সেই জন্যে এই শাস্ত্রগুলোই হচ্ছে সেই চিঠির মতো। কারণ চিঠিতে যেমন লেখা আছে সন্দেশ পাঠাইবা, এই শাস্ত্রেও লেখা আছে এই করিবা। তো সেই জন্যে আমরা যখন সেটা না করি, তখন কি হয় না, ওই চিঠির মতো এটা আমরা ফলো করতে পারি না। তাহলে দেখুন, যেটা যেটা লেখা রয়েছে শাস্ত্রে, ওইটা আমাদের করতে হবে, কেবল ওইটা পড়ে গেলেও হবে না। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে শাস্ত্রে লেখা রয়েছে, পাঁজিতে লেখা রয়েছে 20 আড়া জল হবে, কিন্তু পাঁজিতে মানে 1 ফোঁটাও জল পড়ে না। বলছে পর 1 ফোঁটা তো পড়, 1 ফোঁটাও পড়ে না। তার মানে পাঁজিতে যাই লেখা থাকুক না কেন, জলটা ওখানে কতটা পড়বে সেটা লেখা আছে কেবল, ওটাই জল নয়। তাহলে চিঠিতে যে কথাটা লেখা রয়েছে সেইটা আমাকে সংগ্রহ করতে হবে, তারপরে সে তত্ত্ব পাঠাতে হবে, তবেই সেটা ঘটবে বা হবে। সেই জন্যে বলছেন তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। তাহলে চিঠিতে যেটা লেখা রয়েছে সেটা এখন সংগ্রহ করতে হবে। তারপরে বলছেন অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে, পড়ে দেখে লিখছে 500 সন্দেশ একখানা রেল পেড়ে কাপড় পাঠাইবা, তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? দেখুন তাহলে এই চিঠিটি কোথায় গেল, হারিয়ে গেল, সেটার জন্যে এত খোঁজাখুঁজি, কিন্তু চিঠিটি পড়ে তারপরে সেটা ফেলে দিচ্ছে। এখন আর চিঠিটা দরকার নেই। তাহলে এখন কি দরকার? এখন জিনিসগুলো দরকার। এই ঠিক অতটাই হচ্ছে শাস্ত্রের প্রয়োজন। শাস্ত্রে কি লেখা রয়েছে, কি করে ভগবানকে পাওয়া যাবে, কি করে ঈশ্বরে ভক্তি হবে, সেইগুলো জেনে নিয়ে সেই কর্মের অনুষ্ঠান করতে হবে। তা না হলে আমি রোজ শাস্ত্র পড়ে যাচ্ছি, কোনো কিছু চেষ্টাই করছি না, তাহলে কিছুই হবে না। সেই শাস্ত্রই কেবল পড়া হয়ে যাবে, কিন্তু তাতে আমি কিছুই বুঝবো না। এখানে পড়ে যাচ্ছি রসগোল্লা, এখানে পড়ে যাচ্ছি সন্দেশ, এখানে পড়ে যাচ্ছি, কিন্তু কি আসলে রসগোল্লা, কাকে বলে সন্দেশ, সেটা কখনোই যদি আমি না বুঝি, তাহলে এই কথাগুলোর সঙ্গে ওই সন্দেশের যে কত 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 তফাৎ, সেটা আমরা কিছুতেই বুঝবো না, তাই না? এখানে লেখা আছে ভগবত আনন্দ হলে বিষয়ে আনন্দ তুচ্ছ হয়ে যায়, কথার কথা। তো এটা আমরা পড়েই যাচ্ছি শুধু সবসময়, বিষয় আনন্দ, বিষয় আনন্দ, ঈশ্বর আনন্দ।
কিছুই লাভ হবে না। সেই জন্যেই বলছেন যে সেটা জানতে হবে। তাহলে একটা সময় দেখুন এই শাস্ত্র আপনাকে সাহায্য করছে, আবার একটা সময় পরে এই শাস্ত্রের আর দরকার নেই, শাস্ত্র ফেলে দিচ্ছে, তার থেকে হায়ার জিনিস দরকার। এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো, সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটি পড়ে আছে, জায়গাটা ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হবে। ঠিক একই রকমভাবে একটা মানে ঘটি হারিয়ে গেছে, তো ঘটিটা কোথায় আছে? পুকুরের অমুক জায়গায় আছে। এইটা যখন জানা হয়ে গেল, এবারে কি করতে হবে? ডুব দিয়ে ঘটিটা তুলতে হবে। সেটাই বলছে, ঘটিটা অমুক জায়গায় আছে, ঘটিটা অমুক জায়গায় আছে, এটাতে কিছু হবে? হবে না। ব্যাস, ভগবানকে ভালোবাসলে মানে জীবনে পূর্ণতা আসে। আসে কি হবে? তোতা পাখির মতো, তাই না? ঠিক এই রকম ভগবান, তিনি সর্বব্যাপী, তিনি আনন্দময়। এ কথা আপনি যতই পড়ুন, আনন্দের কোনো আস্বাদন আমরা করতে পারবো না। সেই ভগবত আনন্দ যে কি আমরা যতবারই পড়ি না কেন বুঝবো না। কিন্তু তখনই আমরা বুঝবো যদি এটা লাভ করবার জন্যে বিন্দুমাত্র চেষ্টা আমাদের তৈরি হয়। এটাই বলা হয়েছে, সিগনিফিকেন্সটা এখানে। আবার এর কথার অর্থ নয় যে কাল থেকে আর বই পড়া বন্ধ করো, তাও নয় কিন্তু। কারণ আমাদের ওই অবস্থাটা এখন হয়েছে কিনা সেটাও জিজ্ঞাসা। মানে ওই যে রেল পেড়ে শাড়ি পাঠাইবা, ধুতি পাঠাইবা, এখন সেইটা হয়েছে কিনা, যদি এই পাঠাইবাটা জানা হয়ে থাকে তাহলে ফেলে দিতে পারে। কিন্তু এইটা যদি পূর্ণ না হয় তাহলে মাঝে মাঝে পড়তেও হবে, তা নাহলে এটা হবে না। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয়। এই সাধন ঠিক হলে তবেই প্রত্যক্ষ দর্শন হয়। তাহলে এই প্রত্যক্ষ দর্শন না হওয়া পর্যন্ত কেবল কতগুলো কথা পড়ে গেলে কিছু লাভ হবে না। ডুব দিলে তবে তো ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে, মর শালারা ডুব দেয় না। শালারা পথে যাবারই কথা, ওই নিয়ে মরছে। তো তার মানে যে পথে যাবার কথা সেটা যদি কেবল ওই বলতেই থাকে তাহলে কিছু হবে না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কামক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না, বিবেক বৈরাগ্য হলুদ। তো তার মানে যে যাত্রা শুরু করে দিলেই যে আমরা পৌঁছে যাব ঠিক তাও নয়, সেখানেও অনেক বাধা রয়েছে ঠিকই, কিন্তু তবুও তিনি বলছেন যে কামক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও। তাহলে ডুব দেওয়ার জন্যও সতর্ক হও। আবার যদি কোনো বিপদ আপদ হয়, ঠিক আছে, তবুও তুমি এগিয়ে তো যাও। যতই যাই হোক না কেন, সেই বস্তু প্রাপ্তির জন্যে সেটা সরাসরি না অনুভূতি না হলে পরে এই কথাগুলোর কোনো অর্থ বা গুরুত্ব নেই। এটাই বলতে চেয়েছেন। মানে আমরা যেন এটাকে না ভাবি যে কতগুলো শাস্ত্র কেউ পাঠ করেছে, কতগুলো শাস্ত্র তিনি একেবারে তুখোড় ব্যাখ্যা করে চলেছেন, এর মানে এই নয় যে তিনি রস আস্বাদন করে এসেছেন। হয়েছে? আমরা অনেক সময় এর বিভ্রান্ত হয়ে যাই, যখন খুব পণ্ডিত মানুষ দেখবেন হয়তো একটা শাস্ত্র থেকে একটা শ্লোক বললেন, আবার একটা শ্লোক এখান থেকে ওখান থেকে এমন করতে থাকেন, আমরা মানে এই শব্দের জাগলারিতে একেবারে মেতে যাই আর ভ্রান্ত জিনিস ভুল বুঝে ফেলি। আর বাপরে বাপ, ইনি নিশ্চয়ই মানে ভগবানে একেবারে শুয়ে আছেন বা একবার ধরে রেখেছেন। অনেক সময় তা কিন্তু নয়। এটা হচ্ছে ভুক্তয়ে নতমুক্তয়ে, এটা মানুষকে একরকম তাক লাগানোর ব্যাপার। পাণ্ডিত্য যেগুলো, সেগুলো শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে এটাই আছে। মানুষকে দেখবেন একটা বিরাট মানে এটা দেখানোর ব্যাপার এসব থাকে, দেখবেন তাতে তার নিজের কিছু হয় না। এরকম দেখবেন ভগবত কথা লোকে মানে পেটের জন্যে করে, অর্থের উপার্জনের রাস্তা হিসেবে করে।
বিদেশে তো এরকম রয়েছে, চার্চগুলোতে যারা ধর্মযাজক এরা তারা একটা চাকরি হিসেবে করে। হ্যাঁ, আমাদের দেশেও রয়েছে, অন্য ধর্মে রয়েছে। তো সেখানে দেখবেন মানে যারা যারা ওইরকম মানে ধর্মযাজক হিসেবে থাকে, ধর্মের গুরু, তো তারা কিন্তু ওটা চাকরি করে বিদেশে। মানে এটা পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আপনি সেটা পাশ করলে পরে তারপরে আপনি একটা চার্চের আপনি দায়িত্বে থাকতে পারবেন। তো সেটা ওদের একটা চাকরি, ওখানে একটা স্যালারি আছে। কিন্তু এই স্যালারির জন্যে তো আর মানে ভগবান লাভ বড় আলাদা জিনিস। ঠিক সেই রকমভাবে বলছেন যে যারা ভগবত আনন্দ লাভের জন্য অগ্রসর হবেন, ভক্ত হওয়ার জন্য যাবেন, তারা ডুব দিতে হবে। তার মানে সাধন ভজন করতে হবে, কেবল কথাগুলো শুনলেই হবে না। তাহলে কোন কথা থেকে কোন কথা এলো আমরা সামাপ করলেই বুঝতে পারবো। প্রথম কথাটি শুরু হয়েছিল যে ঈশ্বর কি প্রার্থনা শোনেন, ঈশ্বর প্রার্থনা শোনেন, তার উত্তরে শ্রীরামকৃষ্ণ একেবারে আপনাকে আশ্বাস করে দিয়ে বলছেন, মানে অবশ্যই শুধু নয় 100 বার শোনেন। মাস্টারমশাই যেভাবে লিখেছেন, লেখার স্টাইলটাও আপনাদের বলে দিই। এক, তারপরে একটু হাইফেন দিয়ে শো, তারপরে হাইফেন দিয়ে বার লিখেছেন, 100 বার। হ্যাঁ, এইভাবে। তার মানে খুব জোর দিয়ে বলছেন যে অবশ্যই অবশ্যই শোনেন। কিন্তু একটি শব্দ আছে এখানে, সেই শব্দটি হলো আন্তরিক। যদি আন্তরিক হয় তবেই শুনবে। তাহলে দুটো জিনিস হতে পারে, একটা মৌখিক আর একটা আন্তরিক। তার মানে অনেক সময় আমরা যে প্রার্থনাগুলো করি তা বেশিরভাগ সময় কি হয়, মৌখিক, মুখে মুখে। যেমন ওই সেই বুড়িমার গল্প বলেছিলাম, কি বলেছিলাম, বনের পথে যেতে যেতে বুড়িমা বলছে আমার বোঝাটা তুলে দাও। তার আগে আছে কি বলছে, আর বাঁচতে ইচ্ছে নেই, মরে যাব। হ্যাঁ, হে প্রভু আমায় তুলে নাও, এই কষ্ট আর সহ্য হয় না, এই কষ্ট থেকে আমায় তুলে নাও, হে প্রভু আমায় তুলে নাও। তো তারপরে হঠাৎ দেখলেন যে বুড়িমার খুব কষ্ট। তো তখন যমরাজ বলছে, মা চলো তোমার সময় হয়ে গেছে। বলছে, আরে কী বলছো বাবা, কোথায় যাব? না এই যে ডাকলে আমাকে, আমি তো এসে গেছি, তুমি আমাকে ডাকলে। বলছে, আর পারি না, ভালো লাগছে না। আরে বাবা এসেছো যখন বোঝাটা মাথায় তুলেই দাও। তো ঠিক সেই রকম আমাদেরও একটা হয় অন্তরের ডাক আর একটা হয় মুখের ডাক। তো মৌখিক ডাকে ভগবান সাড়া দেবে না, যদি আন্তরিক হয় তাহলে সেটা সাড়া দিতে পারে, এটি বলছেন। তারপরে বলছেন যে ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। আমরা উল্টো করে ভাবি যে একে তুষ্ট করো, ওকে তুষ্ট করো, হ্যাঁ, ঘটে ঘটে ফুল দিয়ে যাও, কারণ অফিসে এখানে একটু ফুল দিতে হবে। তারপরে ও কিছু করে না, ওকে একটু ফুল দাও। এসব সব জায়গায় নানা জায়গায় ফুল দাও, সেই জন্যে সবাইকে তুষ্ট করতে হয়। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন অত করতে হবে না, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবানকে সন্তুষ্ট করো তাহলে হয়ে যাবে, মানুষকে তুষ্ট করে লাভ নেই। কারণ শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মহারাজকে বাড়ি একটি দামি কথা বলেছিলেন। বলছেন যে মানুষের চরিত্র হচ্ছে, যদি 100টি ভালো করো মানুষের, একটি যদি কোনোভাবে খারাপ করে ফেলো ওটাই মনে রাখবে। আর ভগবান বলছেন 100টা যদি খারাপ করিস, একটা যদি ভালো করিস, ব্যাস ভগবান ওটাই মনে রাখবে। কথাটা খুব মনে লাগলো নিরঞ্জন মহারাজের। বলছে তাই তো, বেশ কথা তো, তাহলে ওটাই করবো। বলছে দেখ তুই কী করবি দেখ। বলছে না, ওটাই করবো। হয়ে গেল। সরল ছিল তো, খুবই সরল ছিলেন উনি। তো ঠাকুর তার মনে ওইটা ঢুকিয়ে দিয়েছিলেন যে মানুষের জন্যে। অনেকে দেখবেন যে কী ব্যাপার, মানুষের জন্যে কাজ করি, মানুষের জন্যে কাজ করেন, মানুষকে, হ্যাঁ আসলে তা নয়। মানুষের জন্যে কাজ করি বলে আমরা যেটা ভাবি সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের জন্য কাজ করি। মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করে, সেই প্রশংসার জন্যই আমি কাজ করি। মানে করি কি না আদৌ এটা বিচার্য বিষয়। সেই জন্যই বলছেন যে
তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যারা তুষ্ট যদি করতে হয় ভগবানকেই তুষ্ট করো, মানুষকে তুষ্ট করে লাভ নেই, ভগবানকে তুষ্ট করতে হবে। তারপরে আমরা সেই যে বিখ্যাত গল্প দ্রৌপদীর সেই কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম যে শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান লাভের পরেও লোক কল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য তিনি কর্মকে নিয়ে থাকেন। তাহলে নিজের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু মানে অন্যের প্রয়োজনের জন্য, লোকশিক্ষার জন্য কর্মকে আশ্রয় করেন। আর বলছেন যে শাস্ত্রে বালিতে চিনিতে মেশানো রয়েছে, চিনিটুকু নেওয়া খুব কঠিন ব্যাপার, তাই শাস্ত্র কথা সাধু মুখে শুনে নিতে হয় এবং তারপরে আর গ্রন্থের বিশেষ দরকার হয় না। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন গ্রন্থ নয় গ্রন্থি। গ্রন্থ একটা নিঃসন্দেহে বাধা, কিন্তু সেই বাধাটি মানে জেনে তারপর ফেলে দেওয়া, অর্থাৎ গ্রন্থের যে সমস্ত বিষয় সেগুলো জেনে তারপর তাকে ফেলে দেওয়া। এই ছিল মোটামুটি আজকের যে অংশটা আমরা পড়লাম। এবং তার মধ্যে প্রীতি উৎপাদনের যে 6টি লক্ষণের কথা, ভগবত প্রীতি উৎপাদনের, সেটি আর একবার খুবই ছোট্ট করে বলে দিই। তাকে দিতে হবে, মানে কামনা বাসনা আসক্তি ভগবানের কাছে সমর্পণ করতে হবে, তাকে দিতে হবে, তার থেকে নিতে হবে, মানে ত্যাগ বৈরাগ্য বিবেক। আর তাকে বলতে হবে আমার মনের গোপন প্রার্থনা, আমার মনের যে সমস্ত প্রার্থনা তা ঈশ্বরকে জানাতে হবে। তাকে জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ ভগবানের কথার যে সমস্ত রহস্য রয়েছে, শাস্ত্র কথার যে রহস্য, তা একমাত্র ভগবানই জানেন। তাই ভগবানের যদি জিজ্ঞাসা করতে হয়, আমার মনের প্রার্থনা ভগবানকেই জিজ্ঞাসা করব। তার কাছ থেকে খেতে হবে মানে ভগবানের থেকে, ভগবানের যে প্রসাদ সেটি আমরা গ্রহণ করব। আর কি করব, এখানে ভগবানের কথামৃত হলো তার সূক্ষ্ম প্রসাদ। তারপরে বলা হয়েছে যে তাকে খাওয়াতে হবে। ভগবান যেমন খাবেন, আমরা কি খাওয়াই না, ভগবানকে দেখবেন ফল মূল মিষ্টি আদি নানা কিছু নৈবেদ্য দিই। ভগবান সব থেকে যেটি গ্রহণ করতে ইচ্ছুক সেটি হচ্ছে তার নাম, জপ, ধ্যান, স্তব, স্তুতি, পাঠ, এইগুলি ভগবান বেশি পছন্দ করেন। তাহলে ভগবানের যদি আমরা প্রীতি উৎপাদনে উৎসাহী হই, তাহলে এই বিষয়গুলো মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমরা যে অংশটি পড়লাম 19শে সেপ্টেম্বর 1884।